আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। এবং সেই সাথে সবার কাছে আমার বিনীত একটি অনুরোধ যে আমার এই চ্যানেলটি নতুন এবং অল্প কিছুদিন হলো আমি কাজ শুরু করেছি এবং আমার ইচ্ছা আছে ভবিষ্যতে বাংলাদেশের গ্রামের প্রাকৃতিক পরিবেশ, গ্রামের হাট বাজার এবং গ্রামীণ জনপদের মানুষের যে জীবনযাপন, সাধারণ জীবনযাপন, এই বিষয়গুলি নিয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তো আমার এই চলার পথে আপনাদের সহযোগিতা আমার একান্ত দরকার। এই জন্য আমার এই চ্যানেলটিকে যারা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আমি আশা রাখি যে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আপনাদের জন্য আমি নতুন নতুন আরও অনেক ভিডিও তৈরি করতে পারবো। এবং সবার কাছে এটাই আমার আশা যে আপনারা আমাকে সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে শুরু করছি আজকের ভিডিও। চলুন ঘুরে আসি একটি নতুন গ্রাম, শেরপুর জেলার অন্তর্গত সাতপাকিয়া গ্রামের একটি অংশে। আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, আর এই গ্রামের মাটি সে তো আরও বেশি উর্বর। এই যে দেখছেন জমিতে চাষ দেওয়া হয়েছে, ইতিপূর্বে এখানে ধান লাগানো হয়েছিল। ধান কাটার পর ফসল ঘরে তুলে এখন জমিতে চাষ দেওয়া হয়েছে সরিষা লাগানোর জন্য। আর কিছুদিন পরেই সরিষা ফুলের মৌ মৌ গন্ধে ভরে যাবে চারপাশ এবং বিস্তীর্ণ অঞ্চল শুধু হলুদ আর হলুদ হয়ে থাকবে। দর্শক, সাতপাকিয়া ইউনিয়ন বেশ বড় একটা ইউনিয়ন, শেরপুর সদর থানার অন্তর্গত এবং বেশ কিছু গ্রামের সমষ্টি। আমি এখন যে গ্রামটিতে আছি এটি হলো একদম শেষ মাথায় ব্রহ্মপুত্র নদের পাড়েই এই গ্রাম। মূলত এটি আগে গোদারাঘাট ছিল, জামালপুর শেরপুর যখন নৌকা চলাচল করত, কিন্তু এখন এই ঘাটটি আর নেই। ব্রিজ হয়ে যাওয়ার পরে এখানে মাটি ভরাট করে মানুষ নিজেদের বাসস্থান তৈরি করেছেন। এই যে একটা বাড়ি দেখতে পেলাম এবং কিছু গবাদি পশুও আছে এখানে। বেশ সুন্দর একটা বাড়ি গ্রামের ভিতরে। বাড়ির বাইরে এরকম গরুগুলো বেঁধে রাখা হয়েছে। আর আমি যখন ভিডিও করছিলাম গরুগুলো আমার দিকে তাকিয়ে দেখছিল। অসম্ভব সুন্দর একটি গ্রাম, পাশে একটি মাদ্রাসাও হয়েছে। আর এখন আমি যাচ্ছি নদীর দিকে, মূলত নদীর পাশেই যে চরটা, এই চরে যাব। ওখানে এখানকার স্থানীয় কৃষকরা বেশ কিছু ফসল ফলান। তো এবার কি কি ফসল তারা ফলিয়েছেন এটা দেখার জন্য যাচ্ছি। সাথেই থাকুন প্রিয় দর্শক আর দেখতে থাকুন। গ্রামের প্রকৃতি অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর।
এবং এখানকার বাতাস খুবই নির্মল। যারা প্রবাসী আছেন তারা হয়তো অনেকেই গ্রামকে মিস করেন। কে কি মিস করেন গ্রামকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্যই আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিওগুলো রেকর্ড করে এরকম চ্যানেলে ছেড়ে দেব, আর আপনারা দেখবেন, দেখে যাতে আপনাদের আত্মতৃপ্তি আসে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সহযোগিতা করবেন যাতে আপনাদেরকে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কি লাগাইছিলেন? কালাই বুনছিলাম। কালাই কি অবস্থা? খুব ভালো। এগুলো কি কালাই? এগুলা মাসকালাই। মাসকালাই? হ্যাঁ, আরে original দেশি মাসকালাই। মজার জিনিস তো। হ্যাঁ দর্শক, এই যে দেখছেন, এটা আমরা মাসের ডাল হিসেবে চিনি, এটা মাসকালাই। অরিজিনাল এক নাম্বারটা। তো আবাদ হয়ে গেছে, এখন এই গাছগুলা তুলে ফেলবেন তারা। এই মাসকালাইয়ের পরে আবার কোন আবাদ? এরপরে এটা মানে ফেসের গালে বুনিয়ে শাক শাক বেচবো। আচ্ছা হাল চোয়ে না, এই ফেসের গালে বুনবো, বুনিয়ে শাক বেচবো। আচ্ছা, এই জায়গাটা তো একসময় গোদারা ঘাট ছিল না? হ্যাঁ, একবার আমাদের যখন নৌকা চলাচল করতো। হ্যাঁ, একবার নদী ছিল, ওই অনেক পশ্চিমে ঘাট ছিল। আচ্ছা আচ্ছা, তো এখন তো আর গোদারা ঘাট নাই। না, এখানকে ঘাট না, ব্রিজ হয়েছে। বীজ হওয়াতে ঘাট হ্যাঁ, নাই, ঘাট শেষ হয়ে গেছে। এখন পুরোটাই কৃষি জমি। আর সব কিছু জমি, আপনাদের এখানে জমি কতটুকু? অনেক জমি, শহর এলাকা না, অনেক জায়গা, কিন্তু ই নাই, ধান হবার চায় না। ধান হয় না? না না, আপনাদের এখানে বাদাম হয় না? এ? বাদাম বাদাম হয়, অনেক টাকা খরচ হয়। বাদামে খরচ হয় বেশি। তরমুজও হয়? তরমুজ? হ্যাঁ, তরমুজ হয়, কম হয়। আর কৃষক তো কুলাতে পারে না, অনেক টাকা খরচ হয়, সার বিষের দাম বেশি, বুঝতে পারছি। এই কারণে। দেখেন না কি অবস্থা দেশে, সব জিনিস দাম বেশি, বীজ তারা কিছু হয়ই না। এই কালাই ক্ষেতের ভিতর দিয়েই আমি একটু যাই। মূলত নদীর পাড়ে যাওয়ার ইচ্ছা, নদীটা আপনাদেরকে একটু দেখাবো। খুব সুন্দর কালাইয়ের আবাদ হয়েছে, মাসকালাই। আমরা যেটাকে মাছের ডাল হিসেবে চিনি, খুব মজাদার একটা খাবার। এই মাছের ডালের আবাদ আমাদের এই চরাঞ্চলের জমিতে হয়। এখানকার জমি বেশ উর্বর। বর্ষাকালে যখন নদীতে পানি আসে, পানির সাথে সাথে পলিও আসে এবং এই পলি পরে মাটি উর্বরতা বাড়ে, এবং তখন এখানে যে ফসলগুলো ফলানো হয় সব ফসলগুলোই অত্যন্ত সুন্দরভাবে হয়। দর্শক, আমি একদম নদীর পাড়ে চলে আসছি, খুব কাছে।
কি সুন্দর, এইটা আমাদের নদী। একসময় বেশ খরস্রোতা ছিল, তো এখন সময়ের আবর্তনে মাটি ভরাট হতে হতে নদী এখন এই অবস্থায় আছে। এটা ব্রহ্মপুত্র নদ, যেটা কুড়িগ্রাম হয়ে আমাদের এই পর্যন্ত আসছে। আর এই যে বিস্তীর্ণ চলাঞ্চল, এখানে বিভিন্ন সময় কৃষকরা বিভিন্ন ধরনের ফসল করেন। মূলত রবি শস্যই এখানে বেশি হয়, ধান খুব কম হয়, ধান হতে চায় না। আমাদের ওই যে কৃষক ভাইটা যা বললেন, যেখানে ধান খুব একটা বেশি হয় না, তো অন্যান্য ফসলগুলো মোটামুটি হয়। নদীতে এখনও স্রোত আছে, আসলে আপনারা ভিডিওতে দেখতে পারবেন কিনা, বিশাল স্রোত নদীতে। আর নদীর ভাঙন কি বলবো আপনাদেরকে, যদি দেখাতে পারতাম। এই যে দেখেন নদী ভাঙছে কিভাবে। আমি এখানে দাঁড়ায় আছি, এইটাও আসলে খুব রিস্কি, এটাও যখন তখন ভাঙতে পারে। এই যে দেখেন নদীর পার কিভাবে ভাঙছে। যে মাটি এটুকু যখন তখন নদী গর্ভে চলে যাবে। এই পুরোটাই নদী ভেঙে আসতেছে। দর্শক, নদীর পাড় থেকে আমরা আবার গ্রামের দিকে চলে আসলাম। বেশ সুন্দর একটা বাগান দেখতে পেলাম কাঠ গাছের। লাচায়তো গরমের দিন বাতাসের কোনো অভাব হবে না, এমনিতেই এখানে অনেক বাতাস। তারপরও এই বাগানগুলো এখান থেকে অক্সিজেন সাপ্লাই দেয়। গাছালি যত বেশি হবে ততই আমাদের জন্য ভালো, যেন বেশি করে গাছ লাগাবেন সবাই ইনশাল্লাহ। এই যে ধান কাটা শেষ, মূলত কৃষকদের ধান কাটা শেষ। এখন এই ধানগুলো মাঠেই একটু শুকানোর জন্য রাখা হয়েছে, পরবর্তীতে মাঠ থেকে বাড়িতে নিয়ে এগুলো আটিগুলো বাইরানো হবে এবং ধান ছাড়ানো হবে আটির থেকে। এবং এই আটিগুলো দিয়ে তারা গবাদি পশুর জন্য খেড়ের পাল্লা দিবেন এবং সারা বছর এখান থেকে মূলত গরুর যে খড়ের চাহিদা, এই চাহিদাটা এই আবার থেকে পূরণ করা হয়। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কি দেখেন গো আপনাদের এই যে এখন যে ধানটা উঠলো, এই ধানটা কি ধান ছিল?
এটা আপনার বাবা ধান, বাবা, এখন যে চাষ দেওয়া হয়েছে জমিতে এটা কি ধান লাগাবেন? এটা শস্য বুনতে হবে, শস্য বুনবেন। ও, শস্যের ফলন ভালো হয় না? শস্য ভালো ভালো। আচ্ছা আচ্ছা, তাদের তো জমি খুব উর্বর। মাটি। না আচ্ছা, মানে ধান কয়টা ফলন হয় আপনাদের? ধানের ফলন দুধ ইরি ইরি আর বাওয়া, বা আর পাটের সময় পাট হয়, পাটা আর এখন শস্য হবে। শস্য সবজি টবজি করেন না? সবজি করে সবজি করেন না এবার? না। যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এইটা হলো এই গ্রামের মসজিদ। বেশ সুন্দর একটা মসজিদ আছে এখানে। গ্রামের মানুষরা এখানেই নামাজ পড়তে আসেন এবং এই গ্রামের মানুষদের জন্য এটাই জুমা মসজিদ। এবং এই গ্রামে এইটা ছাড়া আর কোনো মসজিদ আপাতত নেই। একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, আর বেশ কিছু বাড়িঘর দেখলাম এখানে আছে। আসসালামু আলাইকুম। দর্শক, আমি এই ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসছি। জানি না আপনাদের কেমন লেগেছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে, এই গ্রামেরই, এই ইউনিয়নেরই অন্য কোনো অংশে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।